হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে ছিল আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির সামার 2026 এর ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যদিও আমি ওরিয়েন্টেশনের প্রায় 10 দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি। বেসিক্যালি আমাদের প্রোগ্রামের টাইম ছিল দুপুর 12টায় অ্যান্ড গিয়ে দেখে আসলে অনেক লম্বা লাইন হয়ে গেছে, যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। তো ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ফাইনালি আমার কুপন কালেক্ট করে একটু মাল্টিপারপাস হলের এদিকে চলে আসলাম। এইদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেন আমার স্ন্যাক্সটা কালেক্ট করে নিয়ে এলাম। দেন আবার আমি চারদিকটা একটু ঘুরে দেখছিলাম এবং টুকটাক কিছু ক্লিপস নিচ্ছিলাম। আমাদের ওরিয়েন্টেশনের দিন প্রায় ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি পরে এসেছিল, কিন্তু আমি পরতে পারি নাই। আসলে এই গরমে শাড়ি ক্যারি করাটা আমার দ্বারা পসিবল ছিল না। এদিকে আমাদের বলা হচ্ছিল লাঞ্চটা সেরে নিতে, কজ কিছুক্ষণ পরে যে মেইন প্রোগ্রাম হবে মাল্টিপারপাস হলে, সেখানে খাওয়া একদমই অ্যালাউড না। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে কিছুক্ষণ ছবি টবি তুলে ফটোশুট করে দেন এই জায়গাটায় বসে পড়লাম। ওইদিকে আমার ফ্রেন্ড বসে বসে খাচ্ছিল, কিন্তু এত পরিমাণে গরম ছিল যে আমার আসলে এভাবে বসে খাইতেও ইচ্ছা করতেছিল না। বসে থেকে থেকে বোর লাগতেছিল, তাই ভাবলাম দেখি কি কি দিল আমাদেরকে স্ন্যাক্স হিসেবে। তো ফার্স্টেই ছিল হচ্ছে একটা ম্যাঙ্গো জুস, তারপর ছিল একটা পানির বোতল, আর ছিল টেস্টি ট্রিটের একটা স্ন্যাক বক্স, যেটার মধ্যে ছিল একটা ফ্রাইড চিকেন, একটা চিকেন বার্গার অ্যান্ড একটা আপেল। খাবারের টেস্ট এভারেজ ছিল, মানে আমার কাছে খুব একটা ভালো লাগছে যে এমন না। তারপর আমাদের মেইন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য মাল্টিপারপাস হলের ভেতর যাওয়ার জন্য বলা হলো। হলে ঢোকার সময় আমাদের কিছু গিফটস দেওয়া হয়েছিল। গিফট বলতে একটা ওয়াটার জার এবং আরো কিছু টুকটাক জিনিসপাতি ছিল। বক্সটা খুলে দেখলাম আমি হচ্ছে ব্ল্যাক কালারের ওয়াটার জারটা পেয়েছি। যাই হোক, আমার ব্ল্যাক কালারটাও মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ না। দেন আমরা ওখানে আবার কিছু পিকচার্স ক্লিক করে ওয়েট করছিলাম প্রোগ্রাম কখন শুরু হবে। তারপর ফাইনালি 3টা বাজে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হলো। শুরুতেই ম্যাম খুবই সুন্দরভাবে আমাদের ফ্রেশার্সদের ওয়েলকাম করলেন। তারপর ন্যাশনাল এনথেম গাওয়া শেষ হলে টিচার্সরা তাদের স্পিচ দিচ্ছিলেন। টু বি অনেস্ট, প্রথম দিকে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু শেষের দিকে এসে আমরা অনেক বেশি বোর হচ্ছিলাম। স্পিচ শেষ হওয়ার পর একটা ডান্স পারফরমেন্সের আয়োজন করা হয়েছিল। They performed so good and we really enjoyed it. ডান্স পারফরমেন্সের পরে এবার ছিল কনসার্টের পালা, যেটার জন্য আসলে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। দেন আমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি কনসার্ট শুরু হলো। তো প্রথম দিকে ভালো লাগলেও আমি আসলে সেভাবে এনজয় করতে পারি নাই, যেহেতু একটা গানও আসলে আমার পরিচিত ছিল না। তো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এবং দেখছিলাম, কিছু ক্লিপস নিচ্ছিলাম। তো কনসার্ট শেষ হওয়ার আগে অনেকেই দেখলাম চলে যাচ্ছে অ্যান্ড উই ডিসাইডেড টু গো অ্যাজ ওয়েল অ্যাজ ইট ওয়াজ গেটিং লেট। বাইরে বেরিয়ে দেখলাম আকাশে অনেক কালো করে মেঘ ধরছে। যেহেতু আমরা কেউই ছাতা আনি নাই, তাই এখন তাড়াতাড়ি হেঁটে বাসার দিকে যাইতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফর টুডে। I hope you liked this video. Thank you everyone. Bye bye.